পল্টন হত্যা দিবসের খুনিদের ফাঁসির দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, পার্শ্ব সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বীর চট্টলার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সম্মানিত ভাইগণ, সূরা আল মাইদার 32 নম্বর আয়াত, কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সেই যেন সমগ্র মানবতাকে হত্যা করলো, আর কোনো ব্যক্তি মানুষকে বাঁচিয়ে দিল সেই যেন সমগ্র মানবতাকে বাঁচিয়ে দিল। 2006 সালের 28শে অক্টোবর ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতালোভী হাসিনা এবং তার নেতৃত্বে পেট সর্বোচ্চ 14 দলের কুলাঙ্গার নেতৃবৃন্দ নির্দেশ দিয়ে আমাদের 14 জন ভাইকে লাঠি দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, শহীদ হওয়া মানুষগুলোর উপর তারা সেই দিন পৈশাচিক কায়দায় নৃত্য করেছে। সেদিন তারা 14 জন মানুষকে হত্যা করে নাই, তারা সেদিন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করেছে, সেদিন মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হত্যা করেছে, বাংলাদেশের সমগ্র সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা সেদিন ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেন, সেই হত্যাকাণ্ডে সুশীল সমাজ বলে কিছু মানুষ আমাদের দেশে আছে, তারা যদি সেদিন মজবুতভাবে প্রতিবাদ করত, তাহলে 2009 সালে ক্ষমতায় আসার পর 57 জন অফিসার সহ শত বিডিওকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানার সাহস সেদিন তারা করেছে। 25শে ফেব্রুয়ারি 2009, 26শে ফেব্রুয়ারি 2009 বাংলাদেশের সেনাবাহিনীর উপর যে আক্রমণ হয়েছে, বাংলাদেশের জন্মের পর থেকে সবচেয়ে জঘন্যতম আরেকটি হত্যাকাণ্ডের সাহস তারা সেদিন করেছে। প্রতিবাদ মুখর না হওয়ার কারণে 2013 সালে আলেম ওলামাদের অরাজনৈতিক সংগঠন হেফাজতের 2013 সালের 5ই মে নিরস্ত্র সাধারণ এতিম অসহায় ছাত্রদের উপর 2.5 লক্ষ বুলেট তারা সেদিন ছুড়েছে শাপলা চত্বরে। এরপরে জাতীয় সংসদে দাঁড়িয়ে পলাতক তথাকথিত প্রধানমন্ত্রী দম্ভভরে বলেছে সেদিন শাপলা চত্বরে তারা সেদিন রং মেখে শাপলা চত্বরে নাকি তারা শুয়েছিল মাদ্রাসার ছাত্ররা। সম্মানিত ভাইগণ, এই যে 2006 সাল থেকে হত্যাকাণ্ড শুরু হয়েছে, 2009 সালে হয়েছে, 2013 সালে হয়েছে, 2024 সালে শিশু কিশোরদেরকে গণহত্যার মাধ্যমে তার পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার কারণে ক্ষমতায় ছেড়ে দেশ থেকে নিজে নিজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জাতিকে আর বাংলাদেশ গ্রহণ করবে না। আসুন, সেই দিন থেকে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড গুম হয়েছে, প্রত্যেকটির আজকের সরকারের কাছে দাবি, প্রত্যেকটির গণতদন্ত কমিশন করে প্রত্যেক খুনির ফাঁসি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।